রাজ্য এবং কেন্দ্র উভয় রাজনীতি করছে। আজকে নাগরিকত্ব নেওয়া নিয়ে বা দেওয়া নিয়ে যে বক্তব্য অমিত শাহজি রাখছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা রাখছেন, রাজনৈতিক মহল বা যারা এই দুই দলেরই বিরোধী তারা এই বক্তব্য রাখছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নিয়ে কি বলছেন? বলছেন মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে? আমরাই করেছি, কলেজ করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, এসব আমরাই করেছি। ভোটের সময় শুধু বড় বড় কথা, ভোট এলে মতুয়া ঠাকুরবাড়িতে ঘুরে এসে বলবে ভোটটা আমাকে দাও। সারা বছর কি করছিল? স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারকে নাম না করে এক্ষেত্রেও তোপ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে? আমরা করেছি। কলেজ কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে? আমরা করেছি। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি। কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? গতকাল যখন এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, বিভিন্ন মহলে কথা হচ্ছিল, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছেন সরাসরি তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন। সেই সময় প্রত্যেকে একটা কথাই বলছেন যে আমরা নরেন্দ্র মোদীর ওপর ভরসা রেখেছি, আমরা অমিত শাহজির ওপর ভরসা রেখেছি, ওনারা যে কথা বলছেন তেমনটা হবেই, এটা আমরা আশা করি এবং এটা আমরা জানি। নাগরিকত্ব আমরা পাবই। দীর্ঘদিন ধরে মতুয়া সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব পাওয়ার জন্য বিভিন্ন দরবারে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে উন্নয়ন আমি করেছি, আমরা করেছি, কলেজ করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, কিন্তু নাগরিকত্ব যে দাবি দীর্ঘদিনের এই মতুয়া সমাজের, মতুয়া সম্প্রদায়ের, সেই নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যখন প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে যদি বক্তব্য পেশ করেন তাহলে মতুয়াদের কাছে তো খুব স্পষ্ট এবং কোনো পজিটিভ বার্তা যাবে না, বরঞ্চ হিতে বিপরীত হতে পারে, ভোট বাক্সে প্রভাব পড়তে পারে। মতুয়ারা বিজেপির সাংসদকে লোকসভায় পাঠিয়েছেন, বিজেপি এখান থেকে জয়লাভ করেছে, আমরা দেখেছি ঠাকুরবাড়ি থেকে বিপুল সমর্থন পেয়েছেন শান্তনু ঠাকুর। কিন্তু যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন, যদি মতুয়া সম্প্রদায়ের ভগবানের নাম ভুল বলেন, যদি বলেন যে সব আমি করেছি এবং ভোটের সময় শুধু বড় বড় কথা, তাহলে সেই বার্তা কি সঠিক যাবে? বাম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সুজনবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। অমিত শাহজি এলেন, যে বক্তব্য রেখেছেন সিএ নিয়ে আমরা শুনেছি, তার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন সেটা বোঝাই যাচ্ছে যে নাম না করে অমিত শাহজিকে বার্তা দেওয়ার চেষ্টা। এবং উনি যে কথা বলছেন যে আপনারা সবাই এদেশের নাগরিক, নাগরিক না হলে সব পরিষেবা পাচ্ছেন কি করে, এবং মতুয়াদের সমস্ত উন্নতি, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব উন্নতি তৃণমূল কংগ্রেসই করেছে, রাজ্যের সরকারই করেছে, এমনটাই উনি দাবি করছেন। কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী দাবি করেছেন সবই সরকার করেছে, না বলে সবই আমি করেছি বললেও পারতেন। বাড়তি কথা বলার অভ্যেস আছে এবং বেঠিকভাবে বলেন। একসময় উদ্বাস্ত মানুষকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে এই সর্বনাশের মধ্যে ওনার যে দায় আছে এটাকে না বোঝার কোনো কারণ নেই। কিন্তু এ রাজ্যের মানুষ তো নাগরিক। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়নি তার আগে থেকেই তারা নাগরিক, তারা ভোট দেয়, তারা ভোটে দাঁড়ায়, তারা ভোটে জেতে। এমনকি এই যে যার কথা বলেছে ওরা যে শান্তনু ঠাকুর কি কার্ড দেবে, শান্তনু ঠাকুর কোন কার্ড নিয়ে এমপি হয়েছে? তাহলে তো অবান্তর কথা। বিজেপি এই চান্স পাচ্ছে, যদিও উদ্ধববাবুর আমলে বিজেপি কোন চান্স পায়নি, এখন চান্স পাচ্ছে, এখন চোখ রাখাচ্ছে এখানকার মানুষকে, ঘুষপেটিয়া বলছে, উইপোকা বলছে, ইত্যাদি ইত্যাদি। এ কখনো মেনে নেওয়া যায় না। এরা আমাদের দেশের নাগরিক, বাংলার মানুষ, বাংলার মানুষ। এখানকার দল হচ্ছে বাংলার মানুষ। 2014 আসামের ক্ষেত্রে আমাদের নাগরিকত্ব আইনের এই গন্ডগোলগুলো কেন হলো? আমাদের রাজ্যের ক্ষেত্রে 2003-এর অ্যামেন্ডমেন্ট, যেটা সবচেয়ে বিপজ্জনক, ওই অ্যামেন্ডমেন্টে তো প্রথম ইলিগাল মাইগ্রেন্ট বলা হলো। তখন মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। ওটাকে স্ক্র্যাপ করতে বলছেন না কেন মমতা ব্যানার্জি? 2003 স্ক্র্যাপ করতে হবে, 2003 স্ক্র্যাপ করতে হবে। এবং
বরং 6A যেভাবে আসামের জন্য 71 সাল বলা আছে, সেটা আমাদের রাজ্যের জন্য কেন 2014 হবে না? সহজ কথা। এই নির্দিষ্ট কথা না বলে চারটি ঘুরে বেড়ালে কোনো লাভ হবে না। উনি বলেছেন উনি চৌকিদার। একদমই সুজন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমাদের সঙ্গে সাংসদ মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রয়েছেন। শান্তনুদা, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটু যদি থাকেন আমাদের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করেছেন আজকে, যে সমস্ত উন্নয়ন ওনার সরকারই করেছে, মতুয়াদের সমস্ত উন্নয়ন, আমি একটু যদি আপনার সময় থাকে আমি এই 15-20 সেকেন্ডের একটা প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু শোনাতে চাইবো আপনাকে, তারপর আমি আপনার কাছে আসবো প্রশ্ন নিয়ে। মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে? আমরা করেছি। কলেজ কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে? আমরা করেছি। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি। কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? শান্তনুবাবু, যিনি মতুয়া ভগবানের নাম সঠিক বলতে পারেন না, তিনি এই কথাগুলো বলছেন, কিভাবে দেখছেন এই বক্তব্যকে? দেখুন, প্রশ্ন অনেক করা যাবে, উত্তরও তার অনেক আছে। সবার আগে আমার একটা বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সিএ কে সমর্থন করা। এই ধর্মের মানুষ অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষ যেভাবে আজকে বেনাগরিক হয়ে ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই সিএ কে সমর্থন করে তাদের নাগরিকের পূর্ণ মর্যাদা দেওয়া। তা না করে উনি তার রাজনৈতিক কারণে স্বার্থে উল্টোপাল্টা করে বিক্ষিপ্ত করে তুলছেন পুরো রাজ্যটাকে। আমার মনে হয় সবচেয়ে বড় ব্লাইন্ডার মতুয়াদের সঙ্গে এটা হয়েছে যে রাজ্য এই সিএর বিরোধিতা করেছে, ইমপ্লিমেন্ট হতে বাধা দিয়েছে। কিন্তু এটা হবেই, এটা আমাদের আগামী দিনের দৃঢ় বক্তব্য, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীরও দৃঢ় বক্তব্য। অতএব এটা নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার মতুয়াদের সার্বিক উন্নয়নের কথা ভাবছে। ঠাকুর বাড়িতে একটা ঘাট করে দেওয়া বা ঠাকুর বাড়িতে একটা লঙ্গরখানার ভেতরে টাইলস বসিয়ে দেওয়াকে ডেভেলপমেন্ট বলে না। ডেভেলপমেন্ট বলে সেই জাতিকে কি করে তুলতে হবে, সেই জাতির কিভাবে পরিচিতি করতে হবে। তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি বাংলাদেশের শ্রীরাম মোড়াকান্দিতে গেছেন বিশ্ব দরবারে মতুয়াদের পরিচয় করবার জন্য। এর চাইতে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে? উনি ভোটের আগে গল্পগুলো দিচ্ছেন, ওনার ডেভেলপমেন্টের একটা হিসেব উনি দেখান যে মতুয়াদের সার্বিক উন্নয়নের জন্য কিছু করেছেন। কোথায় বিশ্ববিদ্যালয়? আমরা আজ অব্দি দেখলাম না বিশ্ববিদ্যালয়, আমরা কিছুই দেখিনি, আমরা দেখতে পাইনি কিছুই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু। শান্তনু ঠাকুর সাংসদ মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন। আমরা গতকালই কথা বলেছিলাম বিভিন্ন জায়গায় যারা মতুয়া সংগঠনের সদস্য, মতুয়া সমাজের সদস্য, নদিয়া থেকে কিছু প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছিল। আমি একটু শোনাতে চাইবো যে তারা কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে। শুনুন। এই রাজ্যে যে তৃণমূল সরকার, এ শুধু প্রতিশ্রুতিই দেবে, এ জনগণের কোনো কাজ করবে না। আর যত চোরটা তাদের পকেট বোঝাই করবে। মমতা বালা ঠাকুর দীর্ঘদিন এখানে, মমতা বালা ঠাকুরও ওই দলে। উনি কোনো আমাদের এই পূর্ব বাংলা যে আমাদের উদ্বাস্ত হিন্দুরা এসছে, তাদের কোনো কাজই ওনারা করে নাই। শুধু পারে হাত পেতে নিতে, ওনারা কোনো জনগণের জন্য কিছু দেওয়ার জন্য ওনারা তৈরি থাকে না। দেশের প্রধানমন্ত্রী যে কথা মুখ দিয়ে বলে সেটা তো কোনো লোক তাকে অবহেলা করতে পারে না, কিন্তু এই সরকার করে। তবে প্রধানমন্ত্রী কালকে কলকাতায় এসে, হ্যাঁ, উনি যে কথা বলে গেছে কথা সঠিক হবে। আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি তো অরিজিনালি মোহাম্মদ বিন তুগলকের বংশধর। উনি মানুষকে বিভ্রান্ত করে চলেছে। আমরা চাই যারা উদ্বাস্তু আছেন, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মের চাপে বা অন্যরকম চাপে তাদের ধর্ম বাঁচাবার জন্য আমাদের ভারতবর্ষে এসে স্থান নিয়েছে, অনুপ্রবেশকারী ছাড়া সবাই নাগরিকত্ব পাক। তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কথা বলছেন, ঠাকুরবাড়ির উন্নয়ন, কলেজ গড়েছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, সেই সমস্ত উন্নয়ন আদপে যে রাস্তায় দাঁড়িয়েই রয়েছে তারই আজকে এই স্পষ্ট ব্যাখ্যাগুলো শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি। যারা মতুয়া সংগঠনের, মতুয়া সমাজের সদস্য, তারা বলছেন যে আদপে কি উন্নয়ন হয়েছে রাজ্যে।
মতুয়া সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বললেও তারা মানতে নারাজ।